রাজকুমারী, আপনি ভাং খাবেন না তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি রং তো অবশ্যই খেলবেন। আরে রাজকুমারী, তোমায় চিন্তিত দেখাচ্ছে অনুসূয়া। কি হয়েছে? না, ওই মনের মধ্যে নানান চিন্তা আসছে, সেই জন্য। এই পুরু হঠাৎ করে কোথায় চলে গেল? ও শীঘ্রই চলে আসবে। মহারাজ, ওই কনিষ্ককে কোথাও দেখতে পাচ্ছি না। হস্তি আবার কোথায় চলে গেল? তুমি ওখান থেকে আসার পরে আমাদের দস্যু লোক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর মনে পড়ল আমি পৌরব রাষ্ট্রে আসি আমার বাবার জন্য, আর পৌরব রাষ্ট্রের নিষ্ঠাবান সেবক হই। বাবার ইচ্ছা ছিল যে পুরুষ শক্তি হবে হস্তি। ব্যাস ভাই, বাবার সেই ইচ্ছেই পূরণ করতে এসেছি। আর পুরু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি একজন রাজকুমার, একজন সেবক হয়ে আমি তোমার সেবা করব, ঠিক সেইভাবে যেইভাবে বাবা মহারাজ বন্নির সেবা করতেন। আমরা এখানে দস্যু রাজ্যে হওয়া আক্রমণের প্রতিশোধ নিতে এসেছি। পরিকল্পনা ছিল আমরা পৌরব ভান্ডার লুট করব, আর হস্তি ওখানে মহারাজ বন্নিকে বধ করবে। আমি কিচ্ছু জানি না পুরু, আমি কোনো রকম পরিকল্পনার ব্যাপারে কিচ্ছু জানি না। হুজুর, খবর পেয়েছি যে দস্যুরা আমাদের জাহাজ নিজেদের কবজায় করে ফেলেছে। পুরো ওখান থেকে বেরিয়ে পড়েছে, আর এখানে খুব শীঘ্রই পৌঁছে যাবে। তার মানে হলো সময় হয়ে গেছে আমার পরবর্তী চালটা চালার। হস্তিকে বলো ও যেন শিগগিরই নিজের কাজ শেষ করে। ততক্ষণে ওই দস্যুরা আমার দিক থেকে উপহারও পেয়ে যাবে। অনেক অপেক্ষা করে নিয়েছে আমাদের লোকজনেরা। এবার সময় এসে গেছে আমার পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার। আমাদের লোকজনদেরও হোলি খেলতে দাও। ওই দস্যুদের রক্ত দিয়ে।
বলছো দাদা? ভালো করে দেখো, নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি সবকিছু নিজে দেখেছি লাচি। আর যদি বিশ্বাস না হয় তাহলে তাহলে নিজের চোখে দেখে নাও। আমরা প্রতারিত হয়েছি। এই পাত্রে শুধুমাত্র উপরিভাগে সোনা রয়েছে, ভেতরে আছে এই দেখো শুধু মাটি আর পাথর। পুরু আমাদের সাথে প্রতারণা করেছে। জানি না আমাদের ওই শত্রু কি ফাঁদ পেতে বসে আছে। সুমের ঠিকই বলছে, পুরু ছলনা করেছে। না মা, আমার সম্পূর্ণ বিশ্বাস এটাও ফার্সিদের কোনো চাল। পুরু আমাকে বলেছিল যে ব্যাস লাচি, আর যদি ওই পুরুর সমর্থনে একটা শব্দ উচ্চারণ করেছো, পুরুও পুরোপুরি এই ফার্সিদের মতোই। মুখে মিষ্টি হাসি, কিন্তু অন্তরে বিষ। ভালো হতো যদি তোমার কথা না শুনতাম। ওখানে আমরা পৌরব রাষ্ট্রের ভান্ডার লুট করতে পারলাম না, আর এদিকে আমাদের ভাগ্যে জুটল শুধু ধুলো আর মাটি। পৌরব সেনারা আক্রমণ করেছে। মা, ওইদিকে দেখো। এত বড় সৈন্য দলের সাথে আমরা এই কজন দস্যু লড়াই করতে পারবো না। আমাদের যে করেই হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। চলো সবাই। লাচি, এত মানুষের ভিড়ে আমি প্রবেশ করব কি করে? আমার পিতা আপনার পিতার সম্মান রক্ষা করার জন্য নিজের সিংহাসন ত্যাগ করেছিলেন, আর তুমি আমার নিজের হবু স্বামীর সম্মান রক্ষা করতে একটু রং খেলতে পারবে না? আমার পিতা আমাকে স্বাধীন হতে শিখিয়েছেন, স্বাধীনভাবে বাঁচা এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখিয়েছেন। তাই আজকের পরে কোনো রকমের জোর জবরদস্তি করার আগে আরেকবার ভেবে নেবেন। হস্তি,
এখানে কি করছো? কিছুই না মহারানী, এই জায়গাটা আমার কাছে নতুন, তাই ঘুরে দেখছিলাম। তাহলে চলো আমার সঙ্গে এসো হস্তি। আমি এই রাজমহল নিজে তোমায় পরিদর্শন করাবো হস্তি। না না মহারানী, আপনি কেন কষ্ট করবেন, আমি নিজেই ঘুরে দেখে নিচ্ছি। না হস্তি, তুমি এখান থেকে কোথাও যাবে না। এটা পৌরব মহারানীর আদেশ। আদেশ? আমি একজন সেনাপতির পুত্র, তার অর্থ এই নয় যে দাস হয়ে সেবা করব ওই পুরুর। আদেশ পালন করব আপনার। এই দাসত্বের জীবন যতখানি ব্যতীত করার ছিল করে ফেলেছি, এর চেয়ে বেশি দাসত্বের জীবন আমি আর কাটাবো না। যেটা আমি করব না ভেবেছিলাম, আপনি আমায় সেটা করতেই বাধ্য করলেন। সরো সরো আমার রাস্তা থেকে, সরো। অনুচিত কোনো কার্য করো না হস্তি। বাবার চিন্তাধারা আর ভাবনার অসম্মান করো না। আমার রাস্তা থেকে সরে যান মহারানী, আমাকে যেতে দিন, না হলে। না হস্তি, দাঁড়াও। মনে করো তুমি কার পুত্র? ওই সেনাপতি রিপুদমনের, যিনি কিনা আমার আর পুরুর প্রাণ রক্ষার জন্য নিজের প্রাণ বলিদান দিয়েছেন। পৌরব রাষ্ট্রের অস্তিত্বের জন্য যিনি নিজের অস্তিত্ব শেষ করে দিয়েছেন। নিজের স্বার্থত্যাগের বদলে উনি কি পেয়েছেন মহারানী? সারা জীবন শুধু বনবাস আর অবশেষে মৃত্যু, নিজের পরিবারের অন্ধকার ভবিষ্যৎ। না মহারানী, আমি চাই না এরকম সৎ হতে, আর আমার প্রয়োজন নেই এরকম ভবিষ্যৎ। আপনি আমার রাস্তা থেকে সরে যান, না হলে আমি আপনার প্রাণ নিতে বাধ্য হব। তুমি এই মূর্খতা কখনোই করতে না যদি তুমি এটা জানতে যে আমি একজন শুধু মহারানী নই, বরং একজন যোদ্ধাও আমি। তুমি স্বর্গীয় সেনাপতি রিপুদমনের পুত্র, আমার পুরুর বাবার পুত্র। তাই তোমায় ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছিলাম যে নিজের সীমা অতিক্রম করো না, কিন্তু তাও তুমি শোনোনি। এখন একজন যোদ্ধা মহারানী তোমায় তোমার নিজের সীমা মনে করিয়ে দেবে। এগিয়ে এসো, আমিও তো দেখি যে তুমি কেমন অস্ত্র চালাতে পারো। হস্তিকে কোথাও দেখা যাচ্ছে না, কোথায় গেল? আর মাকেও তো দেখতে পাচ্ছি না।
স্ত্রী হতে পারি, কিন্তু এতটুকু শক্তি তো আছে যে নিজেরই দেশের পুত্রকে দেশদ্রোহী হওয়া থেকে আটকাতে পারবো। না হস্তি, যতক্ষণে পুরু আসছে আমি তোমাকে এখান থেকে এক পাও নড়তে দেব না। আপনি ভুলে যাচ্ছেন, আমি দস্যু লোকে বড় হয়েছি মহারানী। আমি এখান থেকে অবশ্যই যাব, আর আপনি আমাকে আটকাতে পারবেন না। ফারুস, সব চলবে না। হবেও পারস্যের রাজকুমারী, তা সে রাজকুমারী হোক বা দাসী, নিজের স্বামীর মান রক্ষা করা সকলের কর্তব্য। ওকে আমার পছন্দের কাজ করতে হবে ফারুস, আর ওকে আমার প্রত্যেক খুশিতে সামিল হতে হবে। ঠিক বলেছেন যুবরাজ।